আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। গতকাল বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠক নিয়ে শুধু ভারতে নয়, সারা বিশ্বে একটা উত্তেজনা ছিল যে কি কথা হয়। কারণ ট্রাম্প এসে মোটামুটি চারিদিকে একদম উত্তেজনা বাড়িয়ে দিয়েছেন। বিশেষ করে বিভিন্ন জায়গায় শুল্ক আরোপ করতেছেন বিভিন্ন দেশের বিরুদ্ধে, এবং ভারত এটার মধ্যে ভয় ছিল। কিন্তু আমাদের দেশের মানুষের উৎকণ্ঠা সেটা নিয়ে ছিল না। বিশেষ করে আওয়ামী লীগ, যারা এখন খুবই কোণঠাসা, তাদের যেটা বিষয় ছিল, এই বৈঠকে জানার বিষয় ছিল যে বাংলাদেশ নিয়ে কোনো কথা হয় কিনা, এবং সেখানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তার দল যেভাবে কোণঠাসা করে রাখা হয়েছে, সেখান থেকে তারা মুক্তি পেতেন কিনা, এই আলোচনা এইসব বিষয় আসে কিনা। এখন এই আলোচনায় আমরা কি দেখলাম যে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। বিশেষ করে $100 বিলিয়ন বাণিজ্য ঘাটতি রয়েছে ভারতের সাথে আমেরিকার। এই ঘাটতি নিয়ে কথা, সন্ত্রাসবাদ, তারপরে তারা জঙ্গি বিমান বিক্রি করবে ভারতের কাছে F-35, এটা অফার দিচ্ছে আমেরিকা। তারপরে বিভিন্ন ভিসা ইস্যু আছে, শুল্ক ইস্যু, অবৈধ অভিবাসী, এবং বাংলাদেশ তাদের আলোচনায় ছিল। এখন কি আলোচনা ছিল তাদের, এই বিষয়টি নিয়ে সাংবাদিকদের সাথেও তারা কথা বলেছেন। ট্রাম্প বলেছেন যে বাংলাদেশের যে প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশের ঘটনাবলিতে যুক্তরাষ্ট্রের যে ডিপ টেস্টের ভূমিকা আছে কিনা, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটা সরাসরি নাকচ করে দেন। এখন ডিপ টেস্টটা হচ্ছে কি? ডিপ টেস্টটা হচ্ছে যে আমেরিকার যে কেন্দ্রীয় সরকার আছে, তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, এই সংস্থাগুলোর সমন্বয়ে তারা বিভিন্ন দেশে মিশন পরিচালনা করে, রাজনৈতিক সরকারের অন্তরালে কাজ করে। এবং আমরা অনেক সময় শুনি যে ওই দেশের সরকার পতনে আমেরিকা জড়িত, এইসব অনেক ক্ষেত্রে এরা এইভাবে কাজ করে। কিন্তু শেখ হাসিনা সরকারের উৎখাতের পিছনে তারা ছিল না, এইটাই বোঝাতে চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বলছেন যে ওই যে ডিপ টেস্টের সাথে মানে আমেরিকা জড়িত নয় বাংলাদেশের ব্যাপারে। যদিও এটা তার আমলে হয়নি, এটা হয়েছে বাইডেন প্রশাসনের আমলে, কিন্তু তিনি এটা হয়তো জানেন বিষয়গুলো, এবং জেনেই বলছেন যে তারা আমেরিকা এটার সাথে জড়িত নয়। এখন বাংলাদেশ যে আরো অনেক বিষয় আছে, এই বিষয়ে প্রশ্ন করা হলে তখন ডোনাল্ড ট্রাম্প এটা অনেকটা এড়িয়ে যান। তিনি বলেন যে না, ঠিক আছে, এটার ব্যাপারে নরেন্দ্র মোদী কথা বলবেন। তিনি এটা বোঝাতে চেয়েছেন যে এইসব বিষয়ে নরেন্দ্র মোদী ভালো জানেন। তবে তিনি এটাও বলছেন যে বাংলাদেশ বিষয়ে তিনি পড়াশোনা করেছেন, তার জানা আছে। তবে নরেন্দ্র মোদী বাংলাদেশ বিষয়ে কি কথা হয়েছে এটা অনেকটা এড়িয়ে যান তিনি। বরং বাংলাদেশ বিষয়ে বলতে না গিয়ে তিনি ইউক্রেন বিষয়ে কথা বলা শুরু করেন। তবে বাংলাদেশ বিষয়ে কথা হয়েছে এটা স্বীকার করেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন যে ট্রাম্প মোদী আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গে এসেছিল এবং মোদী ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছে। এখন দুই দেশের সম্পর্ক যাতে গঠনমূলক ও স্থিতিশীল হয়, তার উপর গুরুত্ব আরোপ করেছেন তারা। এখন বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক আছে এখন, এটা অনেকটা তোলানিতে। সীমান্তে উত্তেজনা, সীমান্তে বেড়া দিয়ে নিয়ে সমস্যা, সংখ্যালঘু নির্যাতন, শেখ হাসিনাকে জায়গা দেওয়া, এইসব বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক একদম তোলানিতে। তবে কথা হচ্ছে যে তাদের যে আলাপ আলোচনা হয়েছে, বৈঠক হয়েছে, তারা ওই দু একটা বিষয় সাংবাদিকদের সামনে বলেছেন, কিন্তু আসল ঘটনা বিস্তারিত কিন্তু তারা বলেননি সাংবাদিকদের। এবং এটা কূটনৈতিক একটা ব্যাপার আছে যে মিডিয়ার সামনে সবকিছু বলতে হয় না, এবং অনেক বিষয় আছে যেটি কূটনৈতিকরা
তাৎক্ষণিকভাবে প্রকাশ করেন না, গোপনীয়তা রক্ষা করেন। কিন্তু প্রশ্ন উঠেছে এই গোপনীয়তাটা কি? তবে এই যে কি, এই প্রশ্নবোধক, এটা কিন্তু গোপনও থাকবে না, এক সময় হয়তো প্রকাশিত হবে, কিন্তু কখন হবে সেটা হলো ব্যাপার। তবে কেউ কেউ মনে করেন যে যেহেতু বাংলাদেশ প্রসঙ্গ এসছে, সুতরাং যাই বলেন না কেন মোদি, সেটা আওয়ামী লীগের পক্ষেই যাবে ঘুরে ফিরে। তিনি নিশ্চয়ই ডক্টর ইউনূসের পক্ষে কথা বলবেন না, মানে তাদের যে পররাষ্ট্রনীতি বা দুই দেশের সম্পর্ক, সেটা আলোকেই বলা যায়। এবং আওয়ামী লীগের লোকজন বিশ্বাস করেন যে তারা যদি মোদি যদি দুইটা কথা বলেন, এবং দুটোই আওয়ামী লীগের পক্ষে যাবে। যাই হোক, দেখা যাক যে ভবিষ্যতে বিভিন্ন দুই দেশের কার্যকলাপে কার্যক্রমে বোঝা যাবে যে আসলে মোদি তাকে গ্রিন সিগন্যাল দিলেন না রেড সিগন্যাল দিলেন, এটা কাজকলাপেই প্রমাণিত হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।